হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাড়ি কথা। আজকে আমাদের একটা গ্রুপ মিটে যাওয়ার আছে, সো সেটার জন্যে আমরা রেডি হচ্ছিলাম। দেখো আমি জামা পরে অলরেডি রেডি হয়ে গেছি। তো এবার মেকআপ করব। কিন্তু মেকআপ করতে যে বসবো, ড্রেসিং টেবিলে মেকআপ করার ইচ্ছা ছিল না, সো খাটে বসেই ফোনটাকে অ্যাডজাস্ট করে রাখছিলাম। দেখো হ্যাঁ, মোটামুটি যাই হোক আমি একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম যে একদম চুলটা কাকের বাসা হয়ে আছে। যাই হোক, অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম যাতে তোমাদের জন্য আমি ভিডিও রেকর্ড করতে পারি, বাট অ্যাডজাস্টমেন্ট কিছুতেই হচ্ছিল না, অ্যাজ ইউ ক্যান সি বাই মাই ফেস। হ্যাঁ, মোটামুটি আমি ট্রাই করেছিলাম আয়না রেখে লাইট জ্বালিয়ে যাতে আমি মেকআপটা করতে পারি। চুলটা দেখে দেখো পুরো কাকের বাসা। আমি চুলটাকে দেখলে মনে হবে যে আমি এক্ষুনি কী না কী করে এসেছি। তারপরে আমি যাই হোক চুলটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লুক দিয়ে আমি আমার চুলটাকে ঠিক করলাম। করার পর আমি আমার মেকআপটাকে স্টার্ট করলাম, যেইটার ভিডিওটা তোমাদের কাছে আমি অন্য একটা ব্লগে শেয়ার করব, বাট নট হিয়ার। যে আমি একটা গেট রেডি উইথ মি টাইপের ব্লগে শেয়ার করব। বাট এখানে আমি আমার চুলটা বেঁধে আমি লেগে পড়েছিলাম মেকআপ করতে। আর পেছন দিয়ে আমার মা তাড়া দিচ্ছিল যে হ্যাঁ এত দেরি করলে চলবে না, এইরকমভাবে করলে চলবে না, আমাদের কিন্তু বেরোতে হবে, আর 15 মিনিট আছে হাতে। সো ইয়েস, আমি বকা শুনতে শুনতে রেডি হচ্ছিলাম। ওই যে আমার মা উকি মেরে, ওই দেখো তুমি যদি কোনো দেখতে পারো, ওই যে ওখানে হ্যাঁ চলে গেল বলতেই এসেছিল। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছিলাম। দেখো আমার ফুল লুক, আমার জামা, এই মেকআপের ভিডিওটা আমি দিয়ে দেবো পরে। পেছনে আমার মা সব কিছু গোছাচ্ছে, ব্যাগে ঢোকাচ্ছে, আর আমি এখানে মিরর ভিডিও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এই এক্সারসাইজও করে নিয়েছিলাম। আমি ফুল রেডি হয়ে দেখো বলদ দেখো, বলদ দেখো। হ্যাঁ আমাদের বেরোনোর পালা। এই বেরোনোর পালার সময় দরজাটা খোলার পর দেখি পুরো বাইরেটা দেখো অন্ধকার। অন্ধকারে আমি কি করলাম, আমাদের টুনি বাল্বটা আমরা জ্বালিয়ে দিলাম। দেখো সুইচ দিয়ে দেখো টুনিটা জ্বালানোতে একটু ভালো লেগেছিলো, বাট সব কিছু নিয়ে জুতো পরতে একটু প্রবলেম হতো, তাই বেরিয়ে আমি একেবারে নিচে এসে আবার স্টার্ট করলাম রেকর্ডিং। নিচে এসে একটু দেখেছিলাম গেট ফেট খোলা, তাই জন্য একটু খারাপ ভয় লেগেছিলো যে হঠাৎ করে গেট খোলা কেন। বাট ইয়েস, আমরা তালা ফালা দিয়ে এই যে এবার আমরা এগোচ্ছি। আমরা যাব, অটো ধরবো, অটো ধরে আমরা গ্রুপ মিটের ওখানে যাব। সো দেখা হবে তোমাদের সাথে ডিরেক্টলি গ্রুপ মিটে। চলে এসছি আমরা গ্রুপ মিটে। দেখো গ্রুপ মিটটা একটা ছোট্ট ক্যাফেতে হচ্ছিল। অ্যাস্থেটিক্সগুলো প্রচণ্ড সুন্দর ছিল ক্যাফেটার। আর আমি এখানে আমার সিট নিয়ে নিয়েছিলাম আমার পাশে। আমি একটু কেত মারছিলাম যদিও। দেখো ইয়েস, কেত মারছি, দেখছি আমার ঘুম পাচ্ছে, আমি হাই তুলছি। কেন কি আমাকে দুপুরবেলা কেউ ঘুমাতে দেয়নি, আমার ঘুম পাচ্ছে, আমি হাই তুলছি। দেখো জাস্ট অ্যাস্থেটিক্সগুলো দেখো, আমার এত ভালো লেগেছিলো। আই ওয়াজ লাইক না, আমাকে ভিডিও করতেই হবে। এই যে আমার মামি, এই যে আমার কিউট দিদি আমার পাশেই বসেছিল, আমার মামি। আমরা সবাই শাড়ি কথার কো-ফাউন্ডার্স, এভরিবডি। ঠিক আছে, আমার মা, আমার মামি, আমার দিদি, আমি, এভরিবডি উই আর শাড়ি কথার কো-ফাউন্ডার্স। আর এটা বাকিরা আছে, বাকি যারা সেলার্সরা এক্সিবিশন করে আমাদের সাথে, সো তারা সবাই ছিল এখানে। দেখো আমার মাকে ফেলিসিটেট করা হচ্ছিল, এরপর আমার মামিকেও ফেলিসিটেট করা হবে। সো বলা হচ্ছিল যে তোমাদের এরকম ফেলিসিটেশন পেয়ে কেমন লাগছে। সো আমরা প্রতিবার কি এখানে এই যে গ্রুপের সাথে এক্সিবিশন করি, আমরা বেস্ট সেলার হই, মানে নট অনলি দিস গ্রুপ, বাকিগুলোর সাথেও হই, বাট এই গ্রুপটা খুব ক্লোজ আমাদের। সো দেখো আমাদের ফেলিসিটেট করছিল। আর আমরা যে বেস্ট সেলার হয়ে এই হয়ে ওই নিয়ে আমাদের একটু ইয়ার্কি চলছিল। সো আমরা এক্সপ্রেস করছিলাম যে আমাদের কেমন লাগে। এই যে দেখো আমার মায়ের এই সময়টা আমরা এক্সপ্রেস করছিলাম যে কেমন লাগে, ভীষণ ভালো লাগে এরকম বলছিলাম। আর ওই যে হাতে ট্রফিটা সুন্দর, এরপর মামিকেও দেওয়া হবে। সো আমি এটা একটু ল্যাপস করে দিচ্ছি।
মা কমপ্লিট। এবার দেখো আমাদের বিউটিফুল মামিকেও ফেলিসিটেট করা হচ্ছে। আমাদের সবাইকে তখন মানে আমাদের শাড়ি কথার ওদেরকে ফেলিসিটেট করা হচ্ছিল। সো এটা বিজয় সম্মেলনী যেহেতু ছিল, আর আরও বাকিদেরও করা হয়েছিল, বাট আমাদেরকে করা হচ্ছিল। সো মামিকেও জিজ্ঞেস করছে যে কেমন লাগছে, কি লাগছে। দেখো মামিও বলছে যে ভালো লাগছে। তো তখন আমরা ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম যে ফেলিসিটেশন সেরিমনি চলছিল, বাইরে গান বাজনা হচ্ছিল। দেখো ল্যাপস করে দিচ্ছি। ব্যাস আমরা দুজনে আবার এসে বসে পড়েছিলাম। কিউটি পাই আমার দিদি পাশে এসে সুন্দর হাসি দিচ্ছিল, আর আমাদেরকে ডান্স ফ্লোরে আসার জন্য ফোর্স করছিল বলে আমরা বলছিলাম না আমরা আসবো না, তোমরা নাচো। এরা কি করছিল মানে চিল্লা মিল্লি ক্যাফের বাকি যারা মানে ইন্ডিভিজুয়াল কাস্টমার্সরা যারা এসছে তারা তো মানে হা করে আমাদের দিকে তাকিয়ে আছে যে কি হচ্ছে ভেতরে। জাস্ট এই দেখো স্লাইডিং ডোর, বাইরের পাটে অন্য কাস্টমার্সরা বসেছিল আর ভেতরে আমাদের এই পোর্শনটাকে বুক করা হয়েছিল। সো আমরা অবাক, মাথায় হাত দিয়ে বসেছি। এই দেখো আমাদের খাবার চলে এসেছিলো অ্যান্ড খেয়ে দিয়েই আমরা বেরোতাম, আর আমাকেও একটা জায়গায় যেতে হতো। খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে দেখো আমি এখানে চলে এসেছি। এটা জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, আর এটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটা ছোট্ট মেলা বসেছিল। এটা তোমরা যেতে পারো, এটা কালিকাপুরের ওখানে হচ্ছে। এটা টিউসডে অবধি চলবে। বেশ ভালো মেলাটা, ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক রাইডসও আছে। সো তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর। ঠাকুরের মূর্তির একটা ছোট্ট রিল তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর সামনে যে দেখছো ভিড়, ওই যে প্যান্ডেলটা দেখছো, ওই প্যান্ডেলটা হচ্ছে সুন্দর বানিয়েছে, দেখো খুব কিউট। আর এই যে ক্লোজ আপ দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর পুরো মেলাটা দেখো, এই যে ছোটো রাইডস আছে, বাচ্চাদের খেলার, খাওয়া দাওয়ার জায়গা, কেনাকাটির জায়গা। আর এই যে ইনি হচ্ছেন আমার বয়ফ্রেন্ড। এই অলওয়েজ বিজি। মানে আমাদের লং ডিস্টেন্স শেষ হওয়ার পর কলকাতায় আসার পর এই যে এনার আমার জন্য টাইমই নেই। এই যে হি ইজ অলওয়েজ বিজি। অনেক কষ্টে আমি ওকে রাজি করিয়েছি যাতে ও ভ্লগে আসে, না হলে ও ভ্লগে আসার জন্য একদমই রাজি ছিল না। সো প্রসাদ নিয়ে, ওর পাড়ারই পুজো ছিল, প্রসাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে দেখো এই যে আমি শাড়ি কথার ব্যাগেই প্রসাদ নিয়ে এসেছি। এই যে প্রসাদ ওখান থেকে নিয়ে, ওর পাড়ার যেহেতু পুজো আমাকে ওখানে বসে খেতে বলেছিল, বাট আমি ওখানে আর খাইনি বিকজ আমার পেটটা খুবই ভর্তি ছিল। তো বাইকে করে আমাকে দিয়ে আসছিলো। দেখো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আর ও আমার কি যে বলে যায় আমি বুঝতে পারি না। ও সামনে দিয়ে বলে যাচ্ছে, আমি পেছনে বসে এত হাওয়ার জোরে শুনতে পাচ্ছি না, কিন্তু বলছিল হ্যাঁ তুই শুনতে পাচ্ছিস আমার মুখের সামনে, কেন তুই ফোনটাকে নিয়ে আসছিস। আর দেখো সেটা রিভেঞ্জ হিসেবে না পরে এমন এক বাম্পারি ইচ্ছা করে এমন একটা ঝাঁকানি দিয়ে নিয়ে যাবে যে মানে দেখো দেখলে অসভ্য ছেলে এমন ঝাঁকানি দিয়ে নিয়ে গেলো যাতে ও ইচ্ছা করে মানে ও আমার পেছনে লাগার জন্যে। বাট রাস্তাটা দেখো, রাস্তাটা আমি বাড়ি ফিরছিলাম। এটা তোমরা যদি না চিনে থাকো, এটা হচ্ছে সুকান্ত সেতু ব্রিজ। এটা তোমার কানেক্টর, বাইপাস থেকে যাদবপুর কানেক্টর। সো বাড়ি চলে এসেছিলাম। আই ওয়াজ ভেরি টায়ার্ড। আমার অবস্থা ঢিলা হয়ে গেছিলো সারাদিন ঘুরে। বাট তোমাদেরকে একটা জিনিস দেখানো আছে, দেখো আমরা নতুন রাউটার লাগিয়েছি। আমাদের অন্য রাউটার ছিল, বাট আজকে এটা লাগিয়ে দিয়ে গেল। সো ইয়েস কিউট। এই যে আমার কিউটি দিদি। ওরা অনেকক্ষণ আগে চলে এসেছিলো, বাট আমি খুব টায়ার্ড, আমি এই জাস্ট ঢুকলাম। বাট লুকটা দেখো এখনও ঠিকই আছে, লিপস্টিকটা নেই, লিপস্টিকটা চলে গেছে, ওই মোটামুটি সব ঘেটেই গেছে। বাট হ্যাঁ ভালোই ছিল। আজকের দিনটা ওয়াজ ভেরি গুড, ভেরি কিউট। সো আজকের জন্য এইটুকুই। বাই বাই, টাটা, I love you all. See you in next vlog. Bye.